হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জবাকে ও আমার মুরব্বি বাপদাদা মায়েরা বোনেরা মহিলা মানাটা কাকে বলে মোহাব্বত কাকে বলে আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেরে দেন হুজুরকে নিয়ে চলে যাওয়া হয় শহীদে দেয়া হবে জানে মেরে দেবে শহীদ করে দেবে আল্লাহ রাসূলের সাহাবীকে টুক 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 করে হাতেতে শিকল বেঁধে হাতেতে চেইনটা বেঁধে দেন টুক টুক করে নিয়ে চলে যায় শহীদে চাপিয়ে দেবে ও জবাকে খ্রিস্টানদের বাদশা বলে দিল আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার কাছে কাছে পায়ের কাছে শরীরের কাছে হাতের কাছে তীর নিক্ষেপ করো যাতে উনি ভয় খেয়ে যায় যাতে উনি ভয় খেয়ে যায় ওনার কাছে কাছে তীরখানা মেরে দিল ওনাকে আটকে দিয়ে বাদশা জানিয়ে দিল আয় আব্দুল্লাহ ইবনে হুযাফা ইসলাম কানা ছেড়ে দাও কলেমা কানা ছেড়ে দাও হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার শুনিয়ে দিলেন এ বেঈমান কাফেরে দলেরাম আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুছবে না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান পায়ের কাছে তীর মারে গায়ের কাছে মারে যাতে ভয় খেয়ে যায় আমাদের সমাজে মাস্টার অনুষ্ঠান নামের ছাত্রদের ভয় খাওয়ায় বাপ মা নামের ছেলেদের ভয় খাওয়ায় এটা দৌড়ে করে দেখবি বাচ্চা না আমার ভুল বলে না ভয় খাওয়ানো ওনার পায়ের কাছে তীর মারতে ভয় খেয়ে যায় ওরা জানেই না সাহাবাদের ঈমানটা কি সুবহানাল্লাহ বলেন সাহাবাদের ঈমান এত মজবুত আল্লাহ কোরআন শরীফে জিকির করেছেন আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমান এত মজবুত আল্লাহ কোরআনে ঈমানের প্রশংসা করে দিলেন জোরে বলো জোরে বলা যাবে না গায়ের কাছে তীর মারতে ভয় খেয়ে যায় আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী ওনাকে শহীদ করে দিলেন আহা কি ঈমান সাহাবাদের হুজুর শহীদ হয়ে যাবে শুলিতে নিয়ে যাবে শহীদ করে দিলেন শুলি শুলি ছিল আগে শুলি ব্যবহার হতো শুলির ওপরটা ছিল ছোচের মতো আর যত নিচের দিকে নামতো মোটা হতো শুলির ওপরটা ছিল যেমন উট পেন্সিল যখন আমরা ছিলি মাথাটা ফুস থাকে না আর নিচের দিকে কি আস্তে আস্তে চওড়া উট পেন্সিল শুলিটা ঠিক ওরকম মাথার দিকে ছুঁচ নিচে যতই নামবে তত মোটা সাহাবাদের নিয়ে গিয়ে ওই শুলির ওই ছুঁচ জায়গাটায় বাথরুমের রাস্তা মলদা ওখানটায় দিয়ে দিত শরীর যত নড়তো লাগতো নড়লে আস্তে আস্তে শরীর নিচের দিকে নামতো আহা নেমে নেমে এখান থেকে ফুটে বার হয়ে যেত এখান থেকে ফুটে বার হয়ে যেত শুলি সাহাবাদের শরীরটা চিরে ফালি হয়ে যেত আহা হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শহীদ করে দিলেন নিয়ে যায় উনি বললেন শহীদ তো হয়ে যাব তবে আশা যদি একটু দিতে পূরণ করে কি মনের আশা ছিল যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ একটু দিতে জোরে বলেন জোরে বললেন সুবহানাল্লাহ জীবনের সব 2 রাকাত নামাজ যদি দিতে হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজটা তাড়াতাড়ি পড়লে পরে বললেন আশা তো ছিল নামাজ অনেক লম্বা করা আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়ি তোমরাই তো বলবে আমি মরণের ভয় নামাজ লম্বা করেছি না না আমার অন্তরে মরণের ভয় নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাসূলের সাহাবীকে দাঁড় করিয়ে দেয়া হলো ও জওয়াকে ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা মহিলা আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী ওনার হাতগুলোকে কেটে দেয়া হলো একটা একটা করে কেটে দেয় হাতগুলোকে কেটে দেয়া হলো শরীর থেকে রক্ত ঝরে শরীর থেকে রক্ত পড়ে ও জওয়াকে
মক্কার কাফের বেদিন বেঈমানেরা হুজুরকে জিজ্ঞাসা করা করলো, হুজুরের কাছে জানতে চাইলো, আব্দুল্লাহ তুমি যদি তোমার বাড়িতে থাকতে তোমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যদি বন্দী হতো, আমাদের কাছে যদি বন্দী হতো, কতইটা না ভালো হতো, কতই না ভালো হতো। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়েছিলেন, হুজুর আমার শরীয়তিলেন, এ মক্কা বেদিন বেঈমানে দলেরা, এ মক্কা কাফেরে দলেরা, এ মক্কা নিষ্ঠুর পাশানিরা, আমি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একা না, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব আল্লাহ পাক যদি আমাকে একবার নয় অসংখ্য জীবন দিয়ে দেয়, অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইব আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীর নূরে কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব এই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি নবীকে বন্দী করার কথা বলো, নবীর কদমে একটা কাঁটা ফুটবে, কাঁটা ওটাও নিজের কানে শোনাটা পছন্দ করছি না। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। এটা ছিল মানা, এটা ছিল মানা। মসজিদের পাঁচিলে আপনার দোকান, আসরের নামাজ ছেড়ে দিলে 5 কাপ চা বিক্রি করবে বলে, 5 কাপ চা বিক্রি করলে 5 5 25 টাকা দাম, 7 টাকা থেকে 10 টাকা লাভ হবে 5 কাপ চা বিক্রি করলে। তাও হবে কি সন্দেহ আছে? 5 কাপ চা বিক্রি করলে 5 টাকা 7 টাকা কি 10 টাকা লাভ, 5 কাপ চায়ে 5 25 টাকা দাম। আসরের নামাজ ছেড়ে দিলেন 5 কাপ চা বিক্রি করার জন্য, মাগরিবের নামাজ ছেড়ে দিলেন 10 কাপ চা বিক্রি করে 5 10 50 টাকা চা বিক্রি করে 15 থেকে 17 টাকা লাভ হবে কম বেশি। মাগরিবের নামাজ, মসজিদের পাঁচিলে দোকান, 2 টাকার জন্য নামাজি ছেড়ে দিলেন। কথা ঠিক বলছেন? আপনি 10টা খদ্দের ছেড়ে দিলেন, 100টা খদ্দের আপনার দোকানে পাঠাবেন কে? আপনি চিন্তা করছেন। রিজিকের মালিক আমি না আপনি? রিজিকের মালিক বলেন, জোরে বলেন, রিজিকের মালিক আল্লাহ। রাযিকুল ইবাদ, রাযিকুল ইবাদ আল্লাহ। আমি আপনি রিজিকের মালিক না। আপনি খদ্দের চিন্তা করছেন কেন? আপনি কি নামাজটা পড়েন, বরকত দেবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? সাহাবী বলছেন নবীর কদমে একটা কাঁটা লাগবে, কাঁটা ওটাও সোনাটা পছন্দ করছি না। জোরে বলবেন সুবহানাল্লাহ। সুলে হুদাইবিয়া হয়েছিল 6ষ্ঠ হিজরিতে, কাফেরদের সঙ্গে নবী পাক সাহাবাদের একটা চুক্তি হয়েছিল। সুলে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। কাফের বেদিন বেঈমান মুশরিক মক্কা শরীফে গিয়ে গল্প করেছে, এত বড় বড় রাজদরবার দেখেছে, কাইসারের রোম দেখেছে, এত বড় বড় রাজদরবার দেখেছে, মোহাম্মদ দেখিনি কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খালি থুতু শরীফ ফেলবে, থুতু শরীফ, তানা সাহাবারা সব হাত পেতে দাঁড়িয়ে যাচ্ছে। আহা, ওনা থুতু শরীফ জমিনে ফেলতে দিচ্ছে না, হাতে নিয়ে কারাকারি করে শরীরের মধ্যে মাখছে। জোরে বলে, জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী উযু করতেন, উযুর পানিটা জমিনে পড়তো না, সাহাবারা হাতে করে নিয়ে শরীরে মাখতেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এত বড় বড় রাজদরবার দেখেছি, এ মোহাব্বত কাউকে দেখিনি। কোথায়? সুলে হুদাইবিয়া 6ষ্ঠ হিজরি, 6ষ্ঠ হিজরি। বুখারী শরীফে একটা হাদিস আছে হুদাইবিয়া। আল্লাহ নবী উযুরা মানিয়ে নিলেন। ও জমাকে
পানির বড় অভাব হয়ে গেল। আল্লাহ নবীর সামনে সাহাবারা কি দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, মনটা পিপাসায় লেগেছে হুজুর, একটু পানি পাবো হুজুর, একটু পানি পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, সামান্য মাত্র পানি আমি নবী উযুটা বানিয়েছি বাবা, সামান্য মাত্র আছে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনটা পিপাসায় কাতর হয়ে গিয়েছি। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী পানির পাত্রর মধ্যে হাতটা গিয়ে ভরে দে বরকতের দোয়া করে দিলেন। আল্লাহ পাকের হুকুমে ঝর্ণার মতন পানিটা পার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কম বেশি ১৫০০ সাহাবা পানিটা পান করে নিলাম, উযুটা বানিয়ে নিলাম, তৃপ্তি সহকারে পান করে নিলাম, বার্তনে উঠিয়ে নিলাম। সেদিন ১৫০০ কেন, সেদিন এত পানি পান হয়েছিল। সেদিন যদি ১ লক্ষ মানুষ থাকতো, ১ লক্ষ মানুষ পান করে বেঁচে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী খালি পাত্রই হাত দিয়ে বরকতের দোয়া করেছে। বুখারী শরীফে এসেছে, ঝর্ণার মতন পানি বার হচ্ছে। জোরে বলো, জোরে বলবেন সুবহানাল্লাহ। নবম হিজরিতে নবী তাবুকের যুদ্ধে গেছিলেন। নবম হিজরি, একটা কুয়া, নিচেই অল্প পানি, সাহাবারা বার্তনে করে তুলে তুলে একটা জায়গায় জড়ো করে নবীকে দিলেন। নবী উযু করলেন, সামান্য অবশিষ্ট ছিল ওই কুয়ায় ফেলে দিয়ে নবী বরকতের দোয়া করলেন। আল্লাহ পাকের হুকুম, কুয়ার মুখ পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। যেটা বলবে না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত হাসিল করে এত কষ্ট করে এসে বসেছেন ঠান্ডায়, কিছু হলো নিয়ে বাড়িতে যায়। শুধু চলে গেলে হবে না, জীবনটাকে পাল্টাবার চেষ্টা করেন। খাওয়াতে, পড়াতে, উঠাতে, বসাতে, চলাতে, ফেরাতে, সাংসারিক জীবন, দৈনন্দিন জীবন যাই বলেন, সব কিছুতে নবীর সুন্নাতের রূপ দিবার চেষ্টা করেন। খেতে বসলো, নবীর সুন্নাত আমরা মানি না। বলেন এই দুঃখের কথা কাকে বলবেন? বড় বড় মনীষীদের জীবনী পড়ে দেখেন, তারা বলেছেন যদি জীবনে কোনোদিন ক্ষমতায় আসতে পারি, হযরত ওমরে ফারুকের মতন শাসন কায়েম করব। নবীর সান্নিধ্যে এসে হযরত ওমর ফারুক আজম হয়ে গেলেন। জোরে বলুন, তানার মতন শাসন চালাবে বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা সেই ইসলামের মধ্যে এসে চরিত্র পাল্টালো না। মসজিদের সিঁড়িতে গেলে মনে হয় ঝগড়া হয়েছে। কথা বলেন, তোমার দিকে তাকান, রাগ করছেন আপনারা আমার উপর? এই আলোচনা করে বিরক্ত বোধ করেন। শুক্রবারে মসজিদের সিঁড়ির কাছে গেলে মনে ঝগড়া হয়েছে, 10 মিনিট ঝগড়া হয়েছে। এখানটা একটা পাটি এখানে, তো আরেকটা জুতো ওই আছে। কথা বলেন না কেন? আপনি অন্যের জুতো পা দিয়ে ঘুরিয়ে সরিয়ে আপনারটা রাখলেন। বলে আপনি হেঁটে হেঁটে এসে অন্যের জুতোর উপর পা দিয়ে পা ঝেড়ে ধুলোগুলো ওই জুতোতে ফেলে আপনি জুতোটা সামনে রাখলেন। জুতোটা পরি কেন? যাতে নাপাক না পায়ে লাগে, যাতে নোংরা না পায়ে লাগে, যাতে পায়ে কোনো কষ্টদায়ী জিনিস না লেগে পাটার ক্ষতি হয়। কথা ঠিক না? আপনি ঘর থেকে উযু করেছেন, মসজিদে যাচ্ছেন, খালি পায়ে গেলে পা তো আবার ধুতে হবে, না পাক লাগবে, নোংরা। কথা ঠিক না? জুতো পরলে ধুতে হয় কেন? পায়ে নোংরা লাগলো না। মসজিদের সিঁড়িতে গেলে মনে হয় ঝগড়া হয়েছে। কেনটায় যতগুলো সুন্দর করে খোলে, বাড়ির শুরুতেই বোঝা যায় বাড়ির মধ্যে দিনের আলো কতটা আছে। মসজিদে ঢোকার আগে সিঁড়ির কাছে বোঝা যাবে এই সমাজের লোক দিনের মধ্যে কতটা মজবুত হতে পেরেছে। জুতো খুলে
থাকাটাও একটা সিস্টেম আছে। ঠিক বলছি না ভুল বলছি? আমার জুতো ছেঁড়া হোক, আপনারটা নতুন হোক, আপনার অধিকার নেই আমার ছেঁড়া জুতোটাকে সরিয়ে দিয়ে আপনারটা রাখবেন। আপনার জুতো ছেঁড়া হোক, আমারটা নতুন হোক, আমার অধিকার নাই আপনার ছেঁড়া জুতোর উপর পা দিয়ে ধুলোগুলোকে ছেড়ে আমি পাশে ভালো করে রাখবো, অধিকার নাই। আপনার জুতোতেই যদি আমি নোংরা ঝেড়ে দিলাম, আপনি মসজিদ থেকে বার হয়ে ওই জুতো পায়ে দিলে না পাকটা আপনার পায়েও লেগে গেল। মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে, মসজিদ থেকে বার হবেন বাম পা দিয়ে, এগুলো শিখতে হবে। খেতে বসেও নবী সুন্নাত আমল হচ্ছে না। খাওয়ার সময় একটা দস্তরখান বিছানা, একটা দস্তরখানে খাওয়াটা হলো নবীর সুন্নাত। জোরে বলবেন না? ছিলা হলো একটা দস্তরখান, একটা সুন্নাত। এখন আমরা কাগজ বিছিয়ে দিই দস্তরখান, ছবিওয়ালা চলে না, খবর কাগজ ছবি সব ওইগুলো বিছিয়ে দিই না, দস্তরখান বিছিয়ে খান। অনেক জায়গায় আছে দস্তরখানের উপর পা দিয়ে হাঁটে না, দস্তরখানে যদি পা দিলেন তাহলে বিছাবার কি দরকার ছিল? দস্তরখান বিছালে খাবার পড়ে গেল, খাবারটা তুলে খাবেন, ওই খাবারটাও হলো সুন্নাত। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে তোমরা তোমাদের খাবারে তোমার নিকটের দিক দিয়ে খাওয়া শুরু করো। কিছু কিছু আছে খাবারের প্লেট ওই দিক দিয়ে না, খাবার প্লেটের সামনের দিক দিয়ে খেয়ে খেয়ে উপরে উঠতে হবে। আল্লাহ পাক আমাদের আমলগুলো করার তৌফিক দান, বলুন আমিন। জোরে বলবেন না? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দি করেছে, শুলিতে দেবে, শুলি। আহা, হুজুরের হাতের কাছে পায়ের কাছে তীর মারছে, জাল্লাদকে বলছে মারো যাতে ভয় পেয়ে যায়। জবাব দিচ্ছে শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা মুছবে না। জোরে বলে, জোরে বলা যাবে না? কি ঈমান সাহাবাদের! আল্লাহ রাসূল সাহাবী ও জওয়াকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে সাথে সাথে করে নিয়ে গেল একটা বড় কড়ার কাছে নিয়ে গিয়ে কড়ার মধ্যে তেলটা ঢেলে দিয়ে তেলটাকে টকবক টকবক করে ফুটিয়ে আল্লাহ রাসূলের দুদু সাহাবাকে নিয়ে গিয়ে ওই কড়ার মধ্যে ছেড়ে দিল। কড়ার মধ্যে ছেড়ে দিল, শরীরখানা পুড়ে গেল, গোশতখানা সাকার হয়ে গেল, হাড্ডিটা কেবলমাত্র রয়ে গেল। ও জওয়াকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিল এই তেলের মধ্যে ছেড়ে দেব, তোমাকে শহীদ করে দেব, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম কবুল করে নাও। আল্লাহ রাসূলের সাহাবী মানতে রাজি হলেন, টুকটুক করে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, গরম তেলে ছেড়ে দেবে, টকটকে তেলে ছেড়ে দেবে। ও জওয়াকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের গোড়া থেকে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুর আমার কাঁদতে লেগেছে, হুজুর আমার কাঁদতে লেগেছে। কাফেররা মনে করে নিল, বেঈমানরা মনে করে নিল ইনি হয়তো ভয় পেয়ে গিয়েছে, ইসলাম খানা ছেড়ে দেবে, কলেমা খানা ছেড়ে দেবে। ওনাকে না নিয়ে গিয়ে বাদশার কাছে নিয়ে গেল, বাদশার সামনে নিয়ে গেল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি খ্রিস্টান হবে? তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়েছিলেন আমি খ্রিস্টান ধর্ম কবুল করব না, আমি ইসলাম কানা ছাড়বো না। তবে কেন কাঁদো? তবে কেন তোমার চোখে পানি? কি জন্য তুমি কাঁদো? তুমি কি ভয় পেয়ে গিয়েছো? মরণকে কি তোমাকে ভয় লাগে? ও জওয়াকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেরেছে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে সরিয়ে দিলেন। এ বেঈমান কাফেরে দলেরাম, এ নিষ্ঠুর পাশানিরা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন
আমাকে তোমরা গরম তেলের মধ্যে ফেলে দেবে, আমি শহীদ হয়ে যাব, একটা জীবন চলে যাবে। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার চোখে কেন পানি, আমি কি জন্য কাঁদতে লেগেছি? হে বেঈমান কাফেরের দলেরা, আল্লাহ পাক আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমাকে যদি শরীরের পশমের মতন অগন্তি জীবন দান করতেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহ পাকের দ্বীনের জন্য অসংখ্য জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাঁদো, তুমি কি ওই গরম তেল দেখে কাঁদছো? ওই তেলে ফেলে দেবো, শহীদ হয়ে যাবে। বলো না না, কাঁদছি জীবন তো একটা, ফেলে দিলেই তো শেষ হয়ে গেল। আহা, কাঁদছি আফসোসে। কি আফসোস? আল্লাহ যদি শরীরের পশমের মতন অগন্তি জীবন দিতেন, এই অগন্তি জীবনে আল্লাহর দ্বীনের জন্য সব বিলীন করে দিতাম। জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না? এটার নাম হলো মুহাব্বত, এটার নাম হলো ঈমান, যাদের শানে আল্লাহর রাসূল বলেছেন। হাদিস শরীফে এসেছে, আসহাবে কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারা। জোরে বলবেন না? আসহাবি কান নুজুম, আমার সাহাবারা এক একজন এক একটা আকাশের তারার ন্যায়। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্যে কারো একজনের ইক্তেদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলো, জোরে বলা যাবে না? সেই সাহাবাদের জীবনী দেখেন, মুহাব্বত মানা প্রেম কাকে বলে, দাবি করলে হয় না। সমাজ আমরা ধ্বংস করে ফেলেছে। মানুষ হারামকে এখন, গুনাহকে এখন খুশি মনে করে। হযরতের নামাজের জন্য কাউকে তুলবেন, দেখবে এই তো শুনলাম রে ভাই, তুই নামাজ তুলতে যা, বড় আল্লাহর ওলি হয়েছে। ওটাকে দেখবে, চনা রে হযরতটা পড়ে আসে, তুই যা ভাই, আমি পড়বো, আমি নামাজ পড়বো, তুই যা না। রাত 12টায় কাউকে ডাকবেন, কঠিন ঘুম যখন, ওই পাড়ায় গানের আওয়াজ আসছে, শুনলাম কলকাতা থেকে আসে, কোথা সব ভাড়া করেছে, জানি মোটরসাইকেল বার করেছে। সত্যি বলছিস? তোকে মিথ্যা বলছি? চ, ঠান্ডা হলো, পাতলা হাতওয়ালা গেঞ্জি পরে, কানে একটা মাফলার জড়ি, হই হই করে রাত 12টায় পার হয়ে গেল। দেখেছেন হারামে কেমন মন টানছে? হারামে মন, কারণ আমাদের অন্তরগুলো ময়লা হয়ে গেছে, কালিমাময় সিয়া হয়ে গেছে। আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত জায়গা পাচ্ছে না। সমাজের আল্লাহওয়ালা, নেককার, আবেদ, জাহেদ, আমাদের মায়েরা আবেদা, সালেহা, জাহেদ মায়েরা আছে, যতই উনাদের করে বলেন নোংরার দিকে নিয়ে যেতে, গানটুকু শোনে না। এতটা আল্লাহ আল্লাহর রাসূলকে নিজের অন্তরের মধ্যে জায়গা দিয়ে ফেলেছে। জোরে বলুন। কিছু কিছু সমাজের মুসল্লি আছে, যেই দোকানটায় গান বাজে ওই দোকানে চা খেতে যায় না। যে দোকানে টিভি রেডিও চলে, যেই দোকানে চায়ের দোকানের সামনে লটারি, ওই দোকানে চা পর্যন্ত খেতে ওই মুরব্বি বাপ বলি যায় না। না, আমি ঘৃণা করি ওটাকে। চা না পান করো থাকবো, ওই নোংরা জায়গায় যাব না। আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত তৈরি হয়েছে। জোরে বলো, জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। ঈমান এনে জানার মতন এনেছে, মুহাব্বতের মতন করেছে। দুঃখের কথা, কষ্টের কথা কাকে বলবেন আপনি বলেন? সমাজ আমাদের লটারিতে ছেয়ে গেল। ভালো ভালো ঘরের ছেলে লটারিতে ডুবে গেছে। কষ্ট পেলেন দেখে মনে হচ্ছে এটা আপনাদের শত্রু। সানাউল্লাহ সিদ্দিক কার শত্রু বলেন তো? আপনার শত্রু আমি, আপনার আমার দুশমন। আল্লাহ দুটো টাকা দিলেন, মালিকগ্রাম এলাকা, বদর এলাকা, গোমা এলাকা, বীরা এলাকা, এই সমস্ত অদ্য চত্বর, ওদনপুর এলাকা, বলে যাদবপুর এলাকা, এই সমস্ত জায়গা সবজির এলাকা। সবজি কথা ঠিক না বলে বলছি, সবজির উপরে ডিপেন্ড। মানুষ চলে গেল রাত 3টের সময় উঠে বাগানে চলে গেল সবজি তুলতে।
যা আল্লাহ পাক দিয়েছে উঠালো, এই পানি হয়ে গেল। কিছু কিছু চাষি চিন্তা করে আল্লাহ কি হবে, সবজি নষ্ট হয়ে যাবে নাকি, কথা বলে না। আল্লাহ দুটো টাকা দিলেন, সবজি তুলে কে বদরে গেল, কে বিরাই গেল, কে গোমাই গেল, কে এদিকে আপনার বেলেঘাটায় গেল, কেউ দেগঙ্গায়, কেউ চাকলা গিয়ে বিক্রি করলো। আল্লাহ দুটো টাকা মিলালেন। হারাম না হালাল যদি বলেন, বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। হালাল আল্লাহ দুটো টাকা দিলেন, খুশি আল্লাহ বরকত দিলেন। আমাদের বাড়ির কিছু ছেলে সহ্য হলো না, ওই হালাল টাকা বুকে করে নিয়ে পকেটে করে নিয়ে বাজারে গিয়ে চা খা, আর ওর থেকে বার করে লটারি কাটে। এই দুঃখের কথাটা আপনি কাকে শোনাবেন বলে? কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো হাত জোর করে বলছি ফিরে আসেন, হাত জোর করে বলে ফিরে আসেন। নাজাতের কোনো গল্প নয়। এতগুলি মানুষ আছে, আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দান। বলুন আমি। কার 1 বছর হায়াত আছে, কার 1 মাস হায়াত আছে, এটাই তার শেষ মাস চলছে। কার 1 সপ্তাহ হায়াত, এটাই তার শেষ সপ্তাহ চলছে। কার 1 দিন হায়াত, এটাই তার লাস্ট দিন চলছে। কার 1 ঘন্টা হায়াত, এটাই তার লাস্ট ঘন্টা চলছে। কার 1 মিনিট হায়াত, এটাই তার লাস্ট হায়াত মিনিট চলছে। কার 5 সেকেন্ড হায়াত, এটাই তার লাস্ট জীবন চলছে। কেউ জানি আমরা কদিন বাঁচবো? কেউ বলতে পারবে? তাহলে গুনাহ করছেন, জবাব কি দেবেন আল্লাহর দরবারে? কোন উঠলে আমি আপনি উঠবো বলেন? সানাউল্লাহ সিদ্দিকী আপনাদের শত্রু নয়, ভালো আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা না তওবা ইস্তিগফার ওয়া তওবা। বাজারে ঘুরছেন, ধনী লোক ছিলেন, সম্মানীয় মানুষ। একজন মহিলাকে দেখে তাকিয়ে আছে। মহিলার গোটা শরীরটা কিন্তু ঢাকা, খালি চোখ দুটি বার হয়ে আছে। ওনার চোখের দিকে তাকিয়ে আছে, দেখেই যাচ্ছে। মহিলা তার খাদেমাকে দিয়ে বলে পাঠাচ্ছে, ওনাকে বলো তো ওর মনে কি আল্লাহর ভয় নেই? এমন করে দেখছি কেন আমাকে? মহিলা আল্লাহর ভয় তো আছে, দেখছেন না? বড় ভালো লাগছে, তাকিয়েই আছে। কি দেখছো? চোখটা আমাকে খুব সুন্দর লাগছে। মহিলা বলে একটু অপেক্ষা করতে বলো। রুমে চলে গেলেন। কিছুক্ষণ পরে খাদেমার হাতে কাপড়ের উপরে ঢাকা পাঠিয়েছে, খুলে দেখছে দুটো চোখকে তুলে পাঠিয়ে দিয়েছে। আর লিখেছে, যেই জিনিস আল্লাহ পাকের দিক থেকে মনকে ঘুরিয়ে দেয়, সেই জিনিস আমি রাখতে চাই না। এই চোখ তুলে পাঠিয়ে দিয়েছে। হুজুর ওই চোখটা নিয়ে সারা রাত খালি কেঁদেছে, আল্লাহ কি অন্যায় আমার দ্বারা হয়ে গেল। হুজুর পরে মাপ চাওয়ার জন্য ওনার বাড়ির দিকে আগে মাপ চাইতে দেখছে জানাজা বার হচ্ছে, কান্নাটা আরো বেড়ে গেল। কবের মধ্যে আল্লাহ দেখিয়ে দিলেন। মহিলার বলছে, হাসান তুমি আল্লাহ পাকের দরবারে তওবা করো। ওই যে তওবা, এমন খালেস তওবা করো যে আল্লাহর আবেদ হয়ে গেছে। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। জীবনটা পরিবর্তন করে। সমাজ আমাদের তাসে ডুবে গেছে। তাস, 5 জন তাস খেলে তো 15 জন ঝুঁকে ঝুঁকে দেখছে হচ্ছেটা কি। কথা বলে না? ঠিক বলছে না ভুল বলছে? 5 জন তাস খেলে, 15 জন দেখছে হচ্ছেটা কি। চুল সাদা হলো, দাড়ি সাদা হলো, অভ্যাস কোনো পাল্টালো না। কবে ভালো হবে? আপনি যদি গার্জিয়ান হয়ে অমল করেন, আপনার বাচ্চাটা কার থেকে শিখবে? আমাদের সমাজে, আমাদের বাড়ির কিছু কিছু বাচ্চা আছে একটু নোংরা ভাষা বলে। 4 বছরের ছেলেটা, 3 বছরের ছেলেটা, 5 বছরের ছেলেটা গাল দেয়, কু কথা বলে। আছে না নাই? বলেন, বাচ্চারা নোংরা ভাষা শিখলো কোথায়? ক্লাবে যায় না, মাথায় যায় না,
বন্ধু নাই, কিচ্ছু নাই। 3 বছরের ছেলে কিসের বন্ধু, কিসের ক্লাব, কিসের মাচা, কিসের চায়ের দোকান? শিখলো কোথা? কোথা থেকে শিখলো? নিশ্চয়ই বাড়ির গার্জিয়ানদের মধ্যে কেউ আছে। বাপ মা স্বামী স্ত্রী ঝগড়া করছে, বাচ্চারা দেখছে। স্বামী স্ত্রী নোংরা ভাষা আদান প্রদান করছে, বাচ্চারা শিখছে। বাচ্চারা হলো কাদা, বাচ্চারা হলো ভিজে মাটি, কাদা কাদা। যেমন ডিজাইন করবেন তেমন হবে। স্বামী স্ত্রী ঝগড়া করছে, বাচ্চারা শিখছে, আর সমাজের লোকের কাছে ওই ভাষাগুলো বলছে। এর জন্য দায়ী কিন্তু বাপ মা। চুলদারি সাদা হলো, এখনো যদি তাস খেলেন, তওবা না করেন, এখনো যদি নোংরা নোংরা জায়গায় যান, শরাব খানায় যান, লটারি কাটেন, আপনার বাড়ির বাচ্চারা কি তৈরি হবে আমাকে বলেন? আপনারা ভালো, আল্লাহ পাক প্রত্যেকে সুবুদ্ধি দান। আল্লাহ আমাদের প্রত্যেকে বাড়িতে শান্তি দান। আল্লাহ প্রত্যেকের মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ দয়াময়, দয়া করে আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina naate Mustafa sunkar रूह जब मैं चलती है नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मैं चलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं। काश ओ नजर आते ख्वाब की दरीचे से, काश ओ नजर आते, काश ओ नजर आते ख्वाब की दरीचे से, काश ओ नजर आते ख्वाब की दरीचे से, तो मेरी दीदाए हसूरात, मेरी दीदाए हसूरात पहरुआ मलती है, मेरी दीदारे हसूरात पहरुआ मलती है, नाते मुस्तफा सुनकर
के लफ्ज़े को के जलवे में मुस्तफा का जलवा है। लफ्ज़े को के जलवे में लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है। लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है कि लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है। लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है। तो नूरे मुस्तफाई में नूरे मुस्तफाई में कायनात ढलती है। नूरे मुस्तफाई में कायनात ढलती है। नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। নামাজ পড়েন, নামাজ ছাড়া যাবে না, নামাজি হন। আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলো, জোরে বলা যাবে না। নামাজ হলো দ্বীনের খুঁটি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত, বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের, দুজনের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে। বান্দা বান্দি যখন সিজদায় চলে যায় ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে সবথেকে নৈকট্যময় সময়। জোরে বলবেন না, নামাজি হয়ে যান। মায়েরা, মেয়েরা, বোনেরা নামাজি হয়ে যান, নামাজ ছাড়া যাবে না। সামান্য এই ঠান্ডাতে আমরা কেমন কাবু হয়ে যাচ্ছি। 15 ডিগ্রি 12 ডিগ্রি সেলসিয়াস, তাতেই আমরা ফজরের ওযু করতে ভয় খেয়ে যাই। কি বলে? যেখানে -6 ডিগ্রি -10 চলছে, সেইখানে লোকেরা কিভাবে নামাজ পড়ছে। নেট খুলে দেখে পাতলা মুসাল্লা নিয়ে পুরো বরফ জমে আছে, ওর উপর বিছিয়ে পানির মতন বরফ ঝরছে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলো, জোরে বলা যাবে না। আর আমাদের মসজিদে পাথর বসানো আছে বলে তলায় সেই আপনার কি বলে স্পঞ্জ দিয়ে মুসাল্লা দিয়ে চাদর দিয়ে ঠান্ডা না ওঠে, ঠান্ডা না ওঠে, ওরা বরফে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলুন। কুচি কুচি বরফ, ওই বরফ পানি একসাথে তুলে সব থেকে উযু করছে। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা যাবে না। কি ঈমান ওনাদের, আল্লাহু আকবার। ঈমানকে মজবুত করে নামাজি হয়ে যায়। আবার ইরানি আমাদের সমাজের কিছু কিছু ভাই কোথা থেকে 3-4টে ভিডিও দেখলো ফেসবুকে, মোর মাথায় দাঁড়িয়ে ধুলো উড়িয়ে ফেলছে। কি বলে? সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। শুধু আমরাও জানি সূরা ফাতিহা না পড়লে নামাজ না, না ইমামের পিছনেও পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ও তো আমরাও জানি। না না, ইমামের পিছনেও পড়তে হবে সূরা ফাতিহা। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, সিয়াসিতার কিতাব আবু দাউদ শরীফ 893 নম্বর হাদিস, হাদিস শরীফের কিতাব দারে কুতনি, হাদিস শরীফের কিতাব বাইহাকি, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম। আল্লাহ রাসূল বলেছেন, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা,
মান আদরাকার রুকুআ, যে রুকু পেল, আদরাকার রাকাআতা, সে রাকাত পেয়ে গেল। জোরে বলো। এবার আপনি বলেন, কেউ যদি ইমামের সঙ্গে কে রুকুতে মিলিত হয়, ওই মুসল্লিটা সূরা ফাতিহাটা পড়বে কখন? এটা কি বুঝছেন না বোঝেন না? যে মুসল্লি ইমামের পিছনে কে রুকুতে মিলিত হলো, আমার ওদের সাথে রুকুয়ে গিয়ে মিলি না, ইমাম রুকুতে চলে গেছে, আমরা কি তাড়াতাড়ি গিয়ে নামাজে রুকুতে মিলে গেলাম? ওই মুসল্লি সূরা ফাতিহা পড়বে কখন? ধরেন জোহর আর আসরের নামাজ সিররে কিরাত, জোরে নয় আসতে হচ্ছে, খালি আল্লাহু আকবার বলে তাহলিমাটা বেঁধেছে, ইমাম রুকুতে চলে গেল, সূরা ফাতিহা মুসল্লি পড়বে কখন? হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস 756 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুখারী শরীফ, ভালো করে বুঝবেন। তাহলে ইমামের পিছনে তাহলে পড়তে হচ্ছে তো, রায় এখন আপনারা দিলে হবে না, তো রায় আপনারা দেবে, রায় তো আলেমরা দেবে। এখানেই তো গন্ডগোলটা হয়ে গেছে, এখানেই তো সমস্যা। সব পেটে যন্ত্রণা মানে গ্যাস নয়, সব কপাল যন্ত্রণা মানে গ্যাস নয়, সব পেটে যন্ত্রণা হলে র্যান টাকা, জিন টাকার প্যান্ট টাকা আছে না? প্যান্ট টাকা আছে, প্যান্ট টাকা আছে, আরে বলে হ্যাঁ বলে দেখে দেখ, তোরেই হেরে গেল, হুজুর তো অনেক কিছু বলে দেবে, দেখেছেন? তোরে গেলে হবে না, র্যান টাক কি বলে, জিন টাক, প্যান্ট টাকা আছে না? ওই হলো গত কয়েক মাস আগে পেপারে দিয়েছিল, এই ওষুধগুলো ক্যান্সার হচ্ছে খেলে। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ আমাদের মাগুলোকে, বোনগুলোকে, আল্লাহ আমাদের মুরব্বিগুলো, আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে, আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ কঠিন মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সমস্ত ওষুধ পেটে যন্ত্রণা মানে গ্যাস হলো না, স্যালিডল আছে, গ্যাস হলে কপালে ব্যথা হলে খায়, সব ব্যথা মানে ওইটা নয়, আরো রোগ কিছু আছে, কথা বুঝতে পারেন না? ওই ঢেকুর উঠলো, ওই ইনোটা কিনে ঢেলে দিয়ে খেয়ে নিলেন, সব পেটে ব্যথা গ্যাসের জন্য ওইটা নয়, ডক্টর বোঝে, আপনি কি বোঝেন? ঠিক না ভুল বলছি? গ্রামের একটা বাচ্চার সর্দি কাশি হলো, সেই দেগঙ্গায় বলেন, গোমাই বলেন, হাবড়াই বলেন, বারাসাত বলেন, রাজারহাট বলেন, কলকাতা বলেন, বসিরহাট বলেন, বেড়াচাপা বলেন, ডক্টর দেখিয়ে এসেছে, প্রেসক্রিপশন করে দিয়েছে, কিসের জন্য? সর্দি কাশি জ্বর। ওই প্রেসক্রিপশনটা জেরক্স করে গোটা গ্রামে যার জ্বর সর্দি বাচ্চাদের হবে, ওই ওষুধ খাবে তো, কথা বলেন আমার দিকে তাকা, খাবে। একই ডক্টরের কাছে 5টা রোগী গেছে, 5 জনেরই পেটে ব্যথা, 5 জনেরই পেটে যন্ত্রণা, ওষুধ কিন্তু 5 রকম, যন্ত্রণা কিন্তু একই পেটে, ডক্টর ভালো বোঝে। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আরেকটা হাদিস শরীফ মুসলিম শরীফ 394 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কোরআন শরীফের মা সূরা ফাতিহাকে বলে লা সালাতা, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কোরআন শরীফের মাকে না পড়লে নামাজ, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আবার এই হাদিস শরীফে হযরত ইমাম যুহরী রাহমাতুল্লাহ আলাইহি সনদ, মুসলিম শরীফের এই হাদিস অন্য সনদে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, সূরা ফাতিহা সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে মুক্তাদিরা অতিরিক্ত সূরাও পড়বে, ফাতিহাও পড়বে ইমামের সাথে। কটা হাদিস বলেছি বলে? বুখারী শরীফ একটা, মুসলিম শরীফের একটা। আরেকটা হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফে এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে, মুয়াত্তা ইমাম মালিক এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা লাহুল ইমামু ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানেই হলো তার কিরাত। জোরে বলো। প্রথম দুই হাদিসের মধ্যে ইমাম বা মুক্তাদি কিছু শব্দ এসেছে, কথা বলে না,
নবী পাক হুকমে আম বলেছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। লাস্টে যে হাদিস শরীফ পড়লাম এখানে খাস হয়ে গেল, নবী পাক এখানে খাস করে দিলেন, কি বললেন? মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। জোরে বলো। তাহলে ইমামের পিছনে আমাদের পড়া লাগছে না, ইমামের পিছনে আমাদের পড়া লাগছে না। আরেকটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফের 782 নম্বর হাদিস, 782 নম্বর হাদিস। নবী বলেন ক্বালা ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,